নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামে মধু সংরক্ষণ করা হয়। একদম খাঁটি মধু কিভাবে চাক থেকে ভাঙা হয় আর কি, সেটাই। তো দেখুন বন্ধুরা, আপনাদের দাদা ভাইরা কিন্তু এখন চলে এসেছে মধু ভাঙতে। দেখেছেন? এই দেখুন। তো আমি যদি এখন একটু কাছ থেকে ভিডিওটা করি না, তাহলে কি হবে বলুন তো? ওই মৌচাকগুলো আমাকেই এসে ধরে বসবে। এর জন্য দেখুন আমি কতটা দূরে সরে এসেছি, কতটা দূরে এসে তারপর কিন্তু আমি ভিডিওটা করছি। তো ওখানে যেতে গেলে না ধোঁয়া নিয়ে যেতে হয়, মানে ধোঁয়া দিতে হয়। ধোঁয়া দিলে কি হয়, ওই যে ইয়েগুলো আছে না, মানে পাখি, ওই মৌমাছিগুলো কিন্তু দূরে সরে যায়। ওই মৌমাছিগুলো যখন চাক থেকে দূরে সরে যায়, তখন কিন্তু ওই চাক থেকে মধুটা সংরক্ষণ করতে হয়। তো আপনাদের দাদা ভাই আর হচ্ছে আমার শ্বশুরমশাই, ওনারা কিন্তু এখন মধুর চাকটা ভাঙছে। তো দেখুন বন্ধুরা, ভাঙা কিন্তু হয়ে গেছে। আর এই যে মশালটা দেখছেন, মশালটা নিয়ে আসছে। তো ওদের মধুর চাকটা ভাঙা হয়ে গেছে। এখন কিন্তু ওই যে চাক থেকে মধুগুলো এখন বের করা হবে। এই চাক থেকে এখন মধুগুলো বের করে নেওয়া হবে। তো দেখুন বন্ধুরা, কত মধু হয়েছে দেখেছেন? একদম খাঁটি মধু। এতে কিন্তু একদম কোনো রকম কোনো ভেজাল নেই, একদম খাঁটি মধু। তো এভাবেই কিন্তু চাক থেকে মধুগুলো সংগ্রহ করা হয়। তো চলুন, আপনাদের দাদাভাই তো এখন মধুগুলো বের করছে, ততক্ষণ আপনাদের সঙ্গে একটুখানি গল্প করি। তো জানেন তো বন্ধুরা, একদিন কি হয়েছে এরকম, আপনাদের দাদাভাইরা কিন্তু গেছে মধুর চাক থেকে মধু সংগ্রহ করতে। এবার তখন সেটা ছিল গাছে, এটা তো গাছে হয়নি, এটা হয়েছে হচ্ছে ওই যে বিল বলে, জমির ভিতরে যে আমাদের তরমুজটা চাষ করা হয়েছিল, সেই তরমুজের বানে দেওয়া হয়েছিল। সেই মাছ আর বাঁশের পরে হয়েছে, এজন্য আর গাছে তো উঠতে হয়নি, তো এই জন্য অতটা কষ্ট হয়নি। তো সেটা ছিল গাছে। তো সেই গাছে গেছে কিন্তু এরকম মধু পাড়তে। এবার গাছে উঠেছে, দুজন উঠেছে। এখন দুজন উঠে যখন ওই মধুটা পাড়ছে, এবার ঠিক যখন মধুর চাকটায় হাত দিয়েছে, ঠিক তখনই কিন্তু মশালটা ফেজে গেছে, মানে মশালটা একেবারে নিভে গেছে। এবার মশাল যখন নিভে গেছে, আস্তে আস্তে কিন্তু ওই ধোঁয়াটা বন্ধ হয়ে গেছে আর কি। এবারে ধোঁয়াটা যখন বন্ধ হয়ে গেছে, এদিকে মধুর ওই যে মৌমাছিগুলো কিন্তু এখন উঠতে শুরু করে দিয়েছে। এবার যখন ওই যে ধোঁয়াটা বন্ধ হয়ে গেল না, তখন কিন্তু ওই মৌমাছিগুলো এসে এদেরকে এমনভাবে ধরেছে। তো গাছ থেকে তো তাড়াতাড়ি নিচে নেমে পড়েছে, মধু আর ভাঙতে পারেনি, তাড়াতাড়ি নিচে নেমে এসে কিন্তু সবাই মানে পালাচ্ছে। তো পালিয়ে কোথায় যাবে? মৌমাছি এমন একটা পোকা যে যার পিছনে একবার লাগে না, তাকে হুল ফুটিয়ে একদম মানে খুব খারাপ অবস্থা করে দেয়, জানেন তো? কোথাও পালানো যায় না। এবার কিন্তু সোজা গিয়ে আপনাদের দাদাভাই দৌড়ে গিয়ে কিন্তু একটা ঘের পেয়েছে আর কি, একটা পুকুর, সেই পুকুরে গিয়ে ঝাঁপ দিয়েছে। এবার সেই মৌমাছিগুলো কিন্তু পুকুরের চারপাশ দিয়ে শুধু ঘুরছে আর ঘুরছে, কিছুতেই যাচ্ছে না। অনেক কামড়েছিল, জানেন তো, অনেক, একদম সারা মুখ তো একদম ফুলে গিয়েছিল মৌমাছির কামড়ে। তো জানেন তো, মৌমাছিটা কামড়ালে কি করতে হয়? অনেক যন্ত্রণা হয় মৌমাছিটা কামড়ালে। তো ওখানে না মৌমাছি কামড়ালে ওখানে এই যে মৌমাছির এই যে মধুটা আছে না, এই মধুটাই কিন্তু ওখানে দিয়ে দিলে কিন্তু অতটাও আর যন্ত্রণা থাকে না, যন্ত্রণাটা আস্তে আস্তে কমে যায়। এজন্য মৌমাছি কামড়ালে মৌমাছির এই মধুটা দিয়ে দিবেন, দেখবেন অনেকটা উপকার পাবেন। আর এই মধু কিন্তু আমাদের অনেক উপকার করে, আপনারা তো সবাই জানেন মধু কত উপকারী একটা, মানে কত উপকারী মধুটা আর কি। আর এর তো খেতেও তো খুব মানে অমৃত। ওই যে বলে না, কিরে মধু সেই মধু, এটা সেই মধু।
আর এই যে মোমটা দেখছেন না, এই যে মোম, মধুটা বের করে এই যে মোমটা থাকে, এই মোমটা দিয়ে কিন্তু ওই যে মোমবাতি আছে না, ওগুলো তৈরি করা যায় জানেন তো। এবছর আমি কিন্তু বাড়িতে করে করে অনেকগুলো মানে মোমবাতি তৈরি করেছিলাম। আর সেটা আমি ওই যে কালী পুজো বলে, শ্যামা কালী পুজো, যে সাজ দোরানো ওদিনকে আমি কিন্তু ওই বাড়ি তৈরি করা, মানে নিজে বাড়ি তৈরি করে ওই প্রদীপগুলো জ্বালিয়েছিলাম জানেন তো। আর নিজে বাড়ি তৈরি করে প্রদীপগুলো জ্বালাতে কিন্তু খুব খুব ভালো লাগে। তো ওগুলো আমি নিজেই এবছর নিজেই তৈরি করে নিজে করেছিলাম। তো আপনাদের সঙ্গে সেটা তো আমি শেয়ার করতে পারিনি। তো পরবর্তীতে যখন আমি আবার মোমবাতিগুলো বানাবো না, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে অনেক গল্প করলাম। তো ততক্ষণে কিন্তু দেখুন মধুগুলো সব সংগ্রহ করা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।